জমির দখল নিয়ে এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের রামপুর গ্রাম পঞ্চায়েতের লহন্ডা সংলগ্ন দুর্গাপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই বধূকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিন বিকেল 4টা নাগাদ ওই বধূর মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত বধূর নাম কোহিনুর বেগম, বয়স 40 বছর, বাড়ি রায়গঞ্জ থানার রামপুর গ্রাম পঞ্চায়েতের লহন্ডা গ্রামে। এই ঘটনায় মৃত বধূর দাদা হাসিম আলী বলেন, আপনার নাম? হাসিম আলী। যে মারা গেছে কি হবে আপনার? আমার বোন। কি নাম ওনার? বয়স কত? 40। আচ্ছা, কি হয়েছিল? খাস সাথে পারিবারিক এছাড় জায়গা জমি নিই। আমার জামাইটাকে জমি দিচ্ছিলাম, ওর বাবা দিতে চাচ্ছিল। আমি বাড়ি থেকে টাকা দিয়েছিলাম জমি কেনার জন্য ওদেরকে। নেওয়ার পরে কিনে নিচ্ছে ওর দাদা। ওই সিঙ্গুল জমিটা সম্পূর্ণ ওরা ওর ভাই না বড় দাদার নামে করে নিয়েছে। নেওয়ার পরে অনেক দিন ধরে কেতাল করা করে মারধর করতো, বলতো রেজিস্ট্রিতে দেয়নি। মারধর করে সে 24 তারিখে মারছে ওদেরকে, মারধর করে টোরে। তারপরে তুই বিষ খায় মরে যা। এরকম আমার জামাইদা আর আমার ভাগনা ছিল না বাড়িতে থাকার পরে ওই বিষ ও অত্যাচারে মার সকালে মারটা করে দিয়ে। আচ্ছা, বিষ খেয়েছিল না খাইয়ে দিয়েছিল? মানে খেয়ে দেয়নি, মানে ওকে বিষ খায় মরে যা। আচ্ছা, তুই থাকবি না, টেসাল করবি। তারপরে নিয়ে আসলাম এতে আমি শুনে নিয়ে হসপিটাল নহন্দা একটা মহারাজা হসপিটাল আছে, ওখান থেকে এফআর করে নিয়ে আসলো রায়গঞ্জে। 6 দিন থাকলাম, 4 দিন থাকলাম। 4 দিন পরে কেউ আসেনি, দেখেনি। তাও ওর যাওয়া বলছে যে এখনও কোহিনুর মরেনি, ওর দাদা বলছে এখনও মরেনি। তারপর এখান থেকে আমি চলে এলাম ইয়েতে, ওই আমার বোনটাকে নিয়ে চলে আমি চলে গেলাম। পূর্ণিয়াতে চিকিৎসা হয়েছিল। তারপরে এমনি মারা গেল কবে? তারপর ডাক্তারবাবু রাত্রে বললো যে তুমি চলে বাড়ি। আমি ভোরবেলা গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসছিলাম বাড়িতে। রাস্তা ধারে যে তুমি দিকে পার করে দেখতেছিলে আমার বোন ডেট হয়েছে। আজকে সকাল মোটামুটি ওই 7টা কি 7:30 এরকম বাড়ি, ঠিক কোনো বলতে পারছি না। বোনের বাড়ি কোথায়, মানে শ্বশুর বাড়িটা কোথায়? বাড়ি হচ্ছে নহন্দা মহারাজা দুর্গাপুর। আর হলো বাবার বাড়ি? বাবার বাড়ি ছিল লক্ষ্মীডাঙ্গা, শাসন লক্ষ্মীডাঙ্গা, হেমতাবাদ থানা ওটা? হেমতাবাদ থানা। আচ্ছা, এমনি মানে কেস টেস কিছু করেছিলেন, অভিযোগ করেছিলেন থানা? অভিযোগ করে নিই। আমার সেদিন 24 তারিখে আমার জামাইদা অভিযোগ করছিল। আপনার জামাইদার নাম? সিদ্দিক আলী। সিদ্দিক আলী। কার নামে অভিযোগ করেছিল? ওর দুই দাদা। কি নাম? দুই দাদা। ওর নামটা ঠিক কোনো বলতে পারছি না, নাম জানা নেই। জানা নাই। কি চাইছেন এখন? আমি বিচার চাইছি, এরকম কারণ না হয় কোনো সময়। বিচার চাইছেন, অভিযোগ করবেন? মৃতবধূর স্বামী সিদ্দিকী আলী বলেন, আমার স্ত্রীর মৃত্যুর জন্য দাদা ও বৌদি দায়ী। এই ব্যাপারে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এদিকে মৃত্যুর খবর চাউল হতে এলাকায় শোকের ছায়া। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। আপনার নাম? সিদ্দিক আলী। যে মারা গেছে আপনার স্ত্রী, কি নাম ওনার? কোহিনুর খাতুন। কি হয়েছিল ঘটনা? মানে কি বিষয় নিয়ে গন্ডগোল? কতখানি সেই জায়গা? কি হয়েছিল ঘটনাটা সেদিন? ওই যে আমি মাঠে গেছিলাম, আর শুনছি কেতাল ঝগড়া, তারপরে বিষ খাই। থানায় অভিযোগ করেছিলেন? কার নামে অভিযোগ করেছিলেন? দাদা বলতে। কি নাম তাদের? আলাউদ্দিন আলাউদ্দিন সরকার। আর আরেকজন? মনোয়ারা মনোয়ারা খাতুন। কি চাইছেন এখন আপনারা? জমিটা আমরা পাই, জায়গা জমিগুলো যেন পাই আমরা। একটা ছেলে একটা মেয়ে আছে, যেন পাই ওরা। দীর্ঘদিন যাবৎ আপনাদের জমি দখল করে রেখে দিয়েছে। খাচ্ছি, তারাও খাচ্ছে, আমরাও খাচ্ছি, এখন তো রেস্টুরেন্ট দিচ্ছে না। কিন্তু রেজিস্ট্রি দিচ্ছে না। আপনার বাড়ি? দুর্গাপুর। পোস্ট অফিস? লহন্ডা, রায়গঞ্জ থানা।
তোমার বড় যাও বড় দাদা মোর বড় বছর এক বছরতে লাগিয়া এক বছরতে লাগিয়া ওয়াক মেরে দেশে কথা ধরে তো দুই বছর তোরা ওয়াক ধরো বলতে বাড়িতে তিন টাইম থাকবো আমি বাড়িতে তিন টাইম থাকবো মোর দুটা ছোট টাইম আমি থাকবো আমরা কি খারাপ দেখবো না তুই তুই তো মুখ তোরা কোনোদিন খারাপ ব্যবহার দেখি যে তোদের কোনোদিন চাপলাম না ওই মুখ বুঝা দে তুই হয়ে যাও তুই চুপচাপ থাক তোদের নাই খারাপ করবে ওরা যদি খারাপ করছে তখন তোদের এরকম করে মুখ এক বছর এখন কি হলো শুনো এখন কার প্রেসারে তুমি এটা কাজ করছো মুই কার পেশারে মুই সব ভর্তির পেশারে তোমার ভর্তি হয়ে তোমার বড় যাও আর তোমার বড় হুসুর ওই মুখে শুষে আল্লাহ মারবা আছে আজও মুখ মারবা আছে কয়দিন মারছে তোমার আজও মারবা আছে কাইলো মারবা আছে পরশু মুখ মারবা আছে আর হারামজাদি নাঙ্গল বাগি বিদলাই বাগি খান্না তোসকা বহুত রকমের কথা এতখানি বারদাস প্রমাণ করে ব্যক্তি তো তোমার বড় যাওয়ার বড় হুসুরের জন্য আর এগুলো কাজ করছে তোমার বড় হুসুরের জন্য আর তোমার বড় হুসি যাওয়ার জন্য প্রেসারের মধ্যে জরুরি কয়দিন তোমাকে মারছিল আজও মুখ মারবা আছে আজও থাকা পাবো না আজও মুখ মারবা আছে আমার কাজে মারবা আছে ওই শ্বশুর কাটিয়ে আমার কাজে মারবা তোমাকে মানসিক প্রেসার দিচ্ছে না রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, ক্লিক নিউজ।